হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35। যারা ভাবতেছেন যে এই ফোনটা আপনি নেবেন, মানে চিন্তা করতেছেন আর কি ফোনটা নেওয়ার জন্য, একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এই ফোনটা কাদের জন্য আর এই ফোনটা কাদের জন্য না। So guys, let's start our today's video with Samsung Galaxy M35 5G. At first, এই ফোনের যদি আমরা ডিসপ্লেতে আসি 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে ইউজ করছে, যেখানে আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, 1000 নিট পিক ব্রাইটনেস, আর এর বেজেল তুলনামূলক নেই বললেই চলে। বাট নিচের যে বেজেলটা এটা তুলনামূলক মোটা, যেটা দেখতে খারাপ। বাট মিড রেঞ্জের বাজেটের ভিতরে স্যামসাং এরকম ক্যান করে আমি জানি না। ওভারঅল বলতে গেলে এই ডিসপ্লের মাঝখানে যদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিত বেশি ভালো হতো। যদিও সেন্সরটা দেওয়া হয়েছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। বাট আন্ডার ডিসপ্লে দিত তাহলে আরও বেশি জোস হতো। বাট আপনি তো স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে হয়তো আপনাদের ধারণায় আছে যে এদের ডিসপ্লেটা কত মানে একটা হাইলি একটা পাওয়ারফুল একটা ডিসপ্লে, যেখানে আপনি যে কোনো ভিডিও দেখে একদম টপ লেভেলের এনজয় করতে পারবেন। দেন যদি আমরা ক্যামেরার কথা বলি, পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করছে, যেটা স্যামসাংয়ের একটা সিগনেচার বলতে পারেন। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে আপনারা OIS সাপোর্ট পেয়ে যাইতেছেন, অর্থাৎ ভিডিও কোয়ালিটি একদম টপ লেভেল হবে। দেন একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে, দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ। ওভারঅল বলতে গেলে এই ফোনটা আসলে ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়েছে। যারা ক্যামেরাতে বেশি ভালোবাসেন, ক্যামেরা পারফরমেন্স খুঁজতেছেন, তাহলে এই ফোনটা আপনার হতে যাচ্ছে। দেন যদি আমরা সেলফি ক্যামেরা বলি, এখানে হচ্ছে আপনারা 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখানে আপনারা 4K ভিডিও 30 এফপিএসে করার সুযোগ পাবেন। দেন 1080p আপনারা 60 এফপিএস করার সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনটা আসলেই কিন্তু ক্যামেরাকে বেশি প্রায়োরিটি দিছে। বাট পারফরমেন্সের কথা বলি, এখানে পারফরমেন্স আহামরি লেভেলের ভালো পাবেন না। আর এখানে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করছে, যেখানে আপনারা 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেখানে আপনারা 1 ঘন্টার একটু বেশি সময় আপনার ফোন চার্জ সময় লাগবে। ওভারঅল বলতে গেলে এই ফোনের যে ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, সবই ঠিক আছে, একদম টপ লেভেলের দেওয়ার চেষ্টা করছে। বাট আপনি বলবেন যে ভাই এই ফোনে LPDDR4X এর র্যাম ব্যবহার করছে, 4-5 বছরের মেজর আপডেট, সিকিউরিটি আপডেট, ডিসপ্লে ভালো, ক্যামেরা ভালো, সবই মানলাম ভাই। বাট যদি একটা ফোনের যদি হার্টবিট অর্থাৎ প্রসেসর খারাপ থাকে, ওই ফোনটাকে আদৌ ভালো বলা চলে না গাইস। সো ওখানে এক্সিনোসের 1385G 4 ন্যানোমিটার অর্থাৎ 5 ন্যানোমিটার একটা প্রসেসর ইউজ করছে, যেটা দিয়ে আপনি ইভেন ফ্রি ফায়ার যে খেলবেন ভাই, ফ্রি ফায়ারও ল্যাগ করে, কারণ আমি এক্সিনোসের প্রসেসর ইউজ করছি। ইভেন এই ফোনটা যে আপনারা ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে স্যামসাং S10 এক্সিনোসের একটা এই প্রসেসর দিয়ে আমার এই ফোনে আমি গেম খেলি বা যত কাজ সব এই ফোন দিয়ে করা হয়। তো এর পারফরমেন্স এত বাজে গাইস, মানে বলার কোনো ভাষা রাখে না। আপনি হয়তো মাল্টিটাস্কিং বা টুকটাক কাজগুলো হয়তো ইজিলি করতে পারবেন, বাট যদি আপনি গেমার হয়ে থাকেন, এই ফোনটা কিনে ভাই কী যে ধরা খাইবেন আপনি নিজেও জানেন না। দেন যদি আমরা কয়েকটা খারাপ দিক বলে, এই ফোনের 220 গ্রামের একটা ফোন, যেটা অনেক ভারী বলতে পারেন। এই সময় 220 গ্রামের ফোন একটা লাইট ওয়েট বলাই চলে না, অনেক ভারী একটা ফোন। তাও এখানে 3.5mm জ্যাক পাচ্ছেন না, এত মোটা ফোন হওয়া সত্ত্বেও। বাট ভালো একটা দিক হচ্ছে এই ফোন থেকে আপনি ভালো একটা ডিসপ্লে পাইতেছেন, অর্থাৎ কন্টেন্ট দেখার জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে। দেন হচ্ছে ক্যামেরার পারফরমেন্স আপনি একদম জোস লেভেলে পাইতেছেন। আসলে এই ফোনটা ক্যামেরার জন্যই বানানো হয়েছে। যদি গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য নাই, স্কিপ করে চলে যাইতে পারেন। সো গাইস, এই ছিল এই ফোনটার। দেন আপনাদের নিজেদের ইচ্ছা আপনারা ফোনটা কিনবেন কি কিনবেন না। বাট 22,000 টাকা বাজেটের ভিতরে আপনার যদি ক্যামেরা প্লাস ব্যাটারি প্লাস যদি ভালো ডিসপ্লে খুঁজতেছেন, এই ফোনটা শুধুমাত্র আপনার জন্য হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।